হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের ডিআরডিওর তরফ থেকে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, মানে যারা বিটেক পাস করেছো, ঠিক আছে, 2026 অ্যান্ড 27, ঠিক আছে, 2026 অ্যান্ড 27-এ মহারাষ্ট্র লোকেশানে কিন্তু ডিআরডিওর তরফ থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও তারা অ্যাপ্রেন্টিসশিপ করতে পারো। হাই এনার্জি মেটেরিয়াল রিসার্চ ল্যাবরেটরি ডিআরডিও, ঠিক আছে, HEMRL, ঠিক আছে, হাই এনার্জি মেটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি দ্য পুনে ইজ দ্য ওয়ান অফ দ্য, এদের কিন্তু পুনে লোকেশানও একটা আছে, ঠিক আছে, পুনে লোকেশানও কিন্তু এদের যে ডিআরডিওর যে রিসার্চ ল্যাবরেটরি ডিআরডিও সেটা হচ্ছে পুনেতে আছে, কিন্তু লোকেশানটা হচ্ছে মাদ্রাজ মহারাষ্ট্র লোকেশানে কিন্তু যারা বিলং করো তারা এখানে দেখবে, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গল যারা বসবাস করো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। কি কোয়ালিফিকেশান আছে দেখো, তোমাদের কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে 15,000 টাকা। তো দেখো তোমাদের কি বলেছে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ বিটেক জেনারেল স্ট্রিম যারা বিকম যারা করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে দেখো, আমরা প্রথমে ইঞ্জিনিয়ারিং লাইনটা আগে যাই, তারপরে নর্মাল যারা গ্র্যাজুয়েশন করেছো বিএসসি যারা বিকম যারা করেছো বিবিএ যারা করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বিটেক যারা বিটেক যারা করেছো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল টেকনোলজির উপরে যারা বিটেক করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি 10টা, ঠিক আছে। বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছো তাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে, 8টা ভ্যাকেন্সি আছে। বিটেক এয়ারস্পেস ইঞ্জিনিয়ারিং যারা করেছো সেখানে নাম্বার অফ ভ্যাকেন্সি 2টো আছে। বিটেক যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে করতে পারবে। বিএসসি কম্পিউটার সায়েন্স যারা করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, 5টা ভ্যাকেন্সি আছে। বিটেক যারা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং যারা করছো তারা নাম্বার অফ ভ্যাকেন্সি 15,000 টাকা তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে, ঠিক আছে। বিটেক ইলেকট্রনিক্স সেটা হচ্ছে তিনটে আছে, ঠিক আছে। বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং 2টো আছে, ঠিক আছে। তারপর হচ্ছে বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং বললাম। এবার হচ্ছে আমাদের এইখানে এবার আমাদের নর্মাল যারা গ্র্যাজুয়েশন করেছো তারা নাম্বার অফ ভ্যাকেন্সি 50, ঠিক আছে, 50, ঠিক আছে, নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 50, ঠিক আছে। তারপর হচ্ছে বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স কেমিস্ট্রির উপরে যদি করে থাকো নাম্বার অফ ভ্যাকেন্সি 9টা। ব্যাচেলর অফ আর্টস যারা করেছো সেটা নাম্বার অফ 3টে। ব্যাচেলর অফ কমার্স 3টে। ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স, ঠিক আছে, লাইব্রেরি সায়েন্স যারা করেছো 2টো। বিবিএ যারা করেছো তারা এখানে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ এখানে 1টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এবার হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ জেনারেল SC ST অল অ্যাকাউন্টেন্টস অফ প্রিভেন্টিং অফ দ্য রুল, ঠিক আছে। দেখো লাস্ট ডেট তোমাদের কিন্তু 28শে আগস্ট, অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। তারা যারা অ্যাপ্লাই করোনি তারা বিটেক যারা করে বসে আছো বা নর্মাল গ্র্যাজুয়েশান যারা বিএসসি বিকম যারা পাস করে বসে আছো, বিএসসি যারা করে আছো, অনলি অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাবাভ টু রেগুলেশন 2022 2023 2024 2025 2026 5 years ক্যান্ডিডেট উইথ দ্য পাসেস দ্য কোয়ালিফাই এক্সাম 5 years মানে 5 বছর যারা পাস করেছো, মানে 5 বছর 2022 2023 2024 2025 2026 অনলি এলিজিবল, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলেছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট অফ কোয়ালিফাই এক্সাম হু দ্য রেজাল্ট অফ দ্য ডিক্লেয়ার অফ দ্য লাস্ট ডেট অফ দ্য সাবমিশন অফ দ্য নট এলিজিবল, ঠিক আছে। যারা অ্যাপ্রেন্টিসশিপ করছো, ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপ করছো বা এক্সাম কোয়ালিফাই হয়নি, অ্যাপ্রেন্টিসশিপ করছো যারা বা অ্যাপ্রেন্টিসশিপ যারা করছো তারা এখানে অ্যাপ্লাই করবে না। এবার হচ্ছে ক্যান্ডিডেট হায়ার কোয়ালিফিকেশান আর নট এলিজিবল, যারা এমটেক বা পিএইচডি যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করবে না, শুধুমাত্র বিটেক যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করবে, এবং ডিপ্লোমা যারা আছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আইটিআই যারা পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করবে, নর্মাল গ্র্যাজুয়েশন এবং ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে হচ্ছে দেখো, দি ক্যান্ডিডেট হু দ্য অ্যাপ্লাইড দ্য কমপ্লিট অফ কোয়ালিফাই দ্য এক্সাম্পল নয় এক্সামিনেশন রেগুলার ক্যান্ডিডেট অনলি দ্য এলিজিবল টু অ্যাপ্লাই, ঠিক আছে। যারা রেগুলার ক্যান্ডিডেট, রেগুলার কলেজ গেছো, রেগুলার এক্সাম দিয়েছো সেই ক্যান্ডিডেট কিন্তু এখানে বলে। তারপর হচ্ছে তোমাদের বয়স 18 থেকে মিনিমাম এজ নট লেস দ্যান অফ দ্য 18 ইয়ার্স, মানে যদি 18 বছর হয় তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। ম্যাক্সিমাম এজ পার অফ অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অনুযায়ী NATS 2.0 গাইডলাইন, ঠিক আছে।
এখানে তোমাদের বলেছে ক্যান্ডিডেট হু হ্যাড দ্য অ্যাপ্রেন্টিসশিপ দ্য ট্রেনিং দ্য জব এক্সপিরিয়েন্স 1 ইয়ার অ্যান্ড আফটার মোর ইয়ার অফ দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান নট এলিজেবল। যারা অ্যাপ্রেন্টিসশিপ করছো এখানে কিন্তু মেনশান করে দিয়েছে, যারা অ্যাপ্রেন্টিসশিপ করছো জব এক্সপিরিয়েন্স আছে, চাকরির যোগ্যতা আছে, তারা